আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ছি জেলা পরিচিতি ঝিনাইদহ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার। এখন পড়ছি পটভূমি। ঝিনাইদহকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার বলা হয়। ইংরেজ শাসনের শুরুতে ঝিনাইদহে একটি অফিস বা কোর্ট স্থাপন করা হয়। 1793 সালে ইংরেজরা ঝিনাইদহে পুলিশ ফাঁড়ি স্থাপন করে এবং পরবর্তীতে থানায় রূপান্তর করা হয়। 1862 সালে ঝিনাইদহ মহকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 23 ফেব্রুয়ারি 1984 সালে ঝিনাইদহ জেলায় উন্নীত হয়। এখন পড়ছি নামকরণ। প্রাচীনকালে বর্তমান ঝিনাইদহের উত্তর পশ্চিম দিকে নবগঙ্গা নদীর কিনারে ঝিনুক কুড়ানো শ্রমিকের বসতি গড়ে ওঠে বলে জনশ্রুতি রয়েছে। সে সময় কলকাতা থেকে ব্যবসায়ীরা ঝিনুকের মুক্তা সংগ্রহের জন্য এখানে ঝিনুক কিনতে আসত। সে সময় ঝিনুক প্রাপ্তির এই স্থানটিকে ঝিনুক দহ বলা হতো। ঝিনুককে আঞ্চলিক ভাষায় ঝিনেই বা ঝিনাই এবং দহ অর্থ বড় জলাশয় ও ফার্সি ভাষায় দহ বলতে গ্রামকে বোঝানো হতো। আর এই ঝিনুক এবং দহ থেকে ঝিনুক দহ বা ঝিনেই দহ যা রূপান্তরিত হয় আজকের ঝিনাই দহ নামকরণ হয়েছে। অন্য কিংবদন্তি থেকে জানা যায় এক ইংরেজ এই এলাকা দিয়ে নৌকা যুগে নবগঙ্গা নদী পার হচ্ছিলেন। অনেক লোকজন তখন নদী থেকে ঝিনুক সংগ্রহের কাজে ব্যস্ত ছিল। উপস্থিত লোকদের কাছে সাহেব তখন এলাকাটির নাম জানতে চান। লোকেরা তার কথা না বুঝতে পেরে ভেবে নেয় যে নদী থেকে তারা কি জিনিস তুলছে তার নাম হয়তো ওই সাহেব জানতে চাচ্ছেন। এই মনে করে লোকেরা সাহেবকে বলেন ঝিনুক বা ঝিনেই। এতে ইংরেজ ওই সাহেব ধরে নেন যে জায়গাটির নাম ঝেনি। এই ঝেনি শব্দটি পরে ঝেনিদা হিসেবে ব্যবহৃত হতে থাকে। ঝিনাইদহকে আঞ্চলিক ভাষায় এখনো ঝিনেদা বলা হয়। এখন পড়ছি সাধারণ কিছু তথ্য। প্রতিষ্ঠা 23 ফেব্রুয়ারি 1984 সাল। ঝিনাইদহের উত্তরে কুষ্টিয়া, পূর্বে মাগুরা জেলা, দক্ষিণে যশোর ও পশ্চিমবঙ্গের 24 পরগনা এবং পশ্চিমে পশ্চিমবঙ্গের 24 পরগনা ও চুয়াডাঙ্গা জেলা। আয়তন 1964.77 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 20,05,849 জন। জনসংখ্যারে 2022 অনুযায়ী। সাক্ষরতা 7 বছর ও তরুণ 77.7%। ঘনত্ব 1021। জনসংখ্যারে 2022 অনুযায়ী। প্রধান নদ নদী ইছামতি, কৌদলা, নবগঙ্গা, বুড়ি ভৈরব, ভৈরব, বেগবতী, চিত্রা, কপোতাক্ষ, কুমার। এখন পড়ছি প্রশাসনিক কাঠামো। উপজেলা 6টি। ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা এবং হরিণাকুণ্ড। থানা 6টি। পৌরসভা 6টি। পৌরসভাগুলো হলো ঝিনাইদহ সদর, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা এবং হরিণাকুণ্ড। ইউনিয়ন 67টি। সংসদীয় আসন 4টি। আয়তনে দেশের 34তম জেলা ঝিনাইদহ। খুলনা বিভাগে 5ম। জনসংখ্যায় 36তম
এবং খুলনা বিভাগে 5ম। এখন পড়ছি মুক্তিযুদ্ধে ঝিনাইদহ। সেক্টর নম্বর 8 হানাদার বা শত্রুমুক্ত দিবস 4 ডিসেম্বর মহেশপুর, 5 ডিসেম্বর কোটচাঁদপুর, 6 ডিসেম্বর ঝিনাইদহ সদর এবং হরিণাকুণ্ড, 8 ডিসেম্বর শৈলকুপা এবং 9 ডিসেম্বর কালীগঞ্জ। এখন পড়ছে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। সদরে ঝিনাইদহ ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য, প্রথম সশস্ত্র প্রতিরোধ ফলক, মরমী কবি পাগলা কানাইয়ের মাজার। কালীগঞ্জে গাজী কালো চম্পাবতীর মাজার, দেশের ক্ষুদ্রতম বাউর সারজাত, মোবারকগঞ্জ চিনি কল লিমিটেড। মহেশপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, দেশের বৃহত্তম বাউর পোড়াপাড়া। হরিণাকুণ্ডতে সিরাজ শাহের মাজার, লালন শাহের ভিটা এবং মরমী সাধক পাঞ্জু শাহের মাজার। এখন পড়ছে ঝিনাইদহের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। হামিদুর রহমান বীরশ্রেষ্ঠ, সিরাজুল ইসলাম বীর প্রতীক, লালন শাহ মরমী কবি, গোলাম মুস্তফা কবি, মরমী সাধক পাঞ্জু শাহ লোককবি, পাগলা কানাই, সর্দার সাখাওয়াতুল্লাহ যিনি নীল চাষের বিরুদ্ধে আন্দোলনকারী, অধ্যাপক কালীপদ বসু যিনি বাংলার বিখ্যাত গণিতবিদ এবং বাঘা যতীন যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতীকৃত। এখন পড়ছি দত্তনগর কৃষি খামার। এশিয়ার অন্যতম বৃহৎ বীজ উৎপাদন খামার হিসেবে পরিচিত দত্তনগর কৃষি খামার ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর নামক স্থানে এটি অবস্থিত। 1940 সালে ব্রিটিশ সেনাবাহিনীর ঠিকাদার হেমেন্দ্রনাথ দত্ত এক খামার গড়ে তোলেন। নিজের নামের সঙ্গে মিলিয়ে নাম দেন দত্তনগর কৃষি ফার্ম। 1947 সালে ভারত ভাগের পর হেমেন্দ্রনাথ দত্ত তার প্রিয় দত্তনগর ছেড়ে স্থায়ীভাবে কলকাতা চলে যান। তখন তার ম্যানেজার ও কর্মচারীদের উপর ফার্ম দেখাশোনার দায়িত্ব পড়ে। 1948 সালে পাকিস্তান সরকার ফার্মটি অধিগ্রহণ করে পরিচালনার দায়িত্ব দেয় কৃষি বিভাগের উপর। 1962 সালে ফার্মের যাবতীয় সম্পত্তি কৃষি উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে চলে যায়। শেষ হলো জেলা পরিচিতি ঝিনাইদহ, দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার। আমাদের কন্টেন্টটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকা অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।